11টা বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিস। সেগুলো তো ফিমেল চরিত্র। তাতে কি হয়েছে? বিনোদ, জানিস আমার মন বলছে এই নাটকটায় তুই অভিনয় করে শুধু বাংলা না, ভারত না, সারা বিশ্বে তোর নাম ছড়িয়ে পড়বে। 183 যে স্টার থিয়েটার, যেটা এখন বিনোদিনী থিয়েটার, স্টার থিয়েটারটা আপনারা দেখতে পেলেন প্রথমবার পর্দায়। পুরোটা রিক্রিয়েট করা হয়েছে। এই পুরোটা রিক্রিয়েট করার জন্য যে বাজেট ধার্য হয়েছিল, সেই বাজেটের 4-5 গুণ বেশি বাজেট ইমিডিয়েটলি যখন আসে। মানিশা, যারা যে আমরা আছি, আমরা সবটা সামলে নেব, তুমি এগিয়ে যাও। দুজন মানুষ রামের জীবনে, ওর বউ, ওর স্ত্রী সর্বাণী, যার সাথে ও প্রায় 10 মাস ধরে আর দেখা করেনি, ওর ছেলে যার 1 মাস আগে হাত ভেঙেছে। সেদিনকে আমরা দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে প্রথম বাংলা ছবি যাদেরকে ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইনভাইট করেছে, সেটাও আর একটা ইতিহাস বাঙালিদের জন্য। সেই ছবিটা ছিল বিনোদিনী, এবং বম্বে থেকে একটা হাতে করে চিঠি লিখে পাঠিয়েছে, কারণ সেদিন ওর হাতের কাজটা খুলেছে। আর প্রথম লেখাটা সে তার বাবাকে লিখে পাঠিয়েছে যে বাবা, আমি ঠিক আছি, অল দ্য বেস্ট ফর বিনোদিনী। সো সর্বাণী আর রিয়ান, থ্যাংক ইউ। এই বিনোদিনীটা সর্বাণী বা রিয়ান ছাড়া কোনোদিনও সম্ভব হতো না, তো থ্যাংক ইউ। আর আরেকটা মানুষ যাকে আমার মনে হয় আমরা সবাই নিজের নিজের জীবনে এই মানুষটাকে সব থেকে ভালোবাসি, সেটা হলো মা। আমার মা ইজ আ রিয়েল বিগ ফাইটার। হ্যাঁ, এন্ড মাম্মা আমি এর আগে হাঁটি পাপার শুট করছিলাম, এবং আমি বলেছিলাম যে আমি না যতটা ডেটস পারবো দিতে, ভোর থেকে রাত আমি ডেটসগুলো দেবো। আর কারণ তারপরেই আমি বিনোদিনীর প্রমোশন শুরু করবো, তো আমি ওদের সবাইকে বলেছিলাম, প্রযোজক পরিচালককে, যে আমাকে একটু 1 মাসটা সময় দিও মাঝখানে, তারপরে আমি সেকেন্ড শিডিউলটা শুরু করব। এবং সেখানে ভোর 6টা থেকে রাত্রি 12টা অবধি শুট করেছি, এইসব করেছি। এবং তারপরে বিনোদিনীর প্রমোশনে ঢুকেছি, যেখানে আমি বারবার বলছি আমরা ভোর 6টায় আমরা বেরিয়ে যাই, মেকআপে বসি, মেকআপ করে টোটাল সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। ফিরতে ফিরতে রাত্রির 1টা, 1:30, 2টো। আমরা হয়তো রাত্রির লাস্ট 4-5 দিন ধরে আমি আর আমার টিম ঘুমাইনি, আমরা চারিদিকে ঘুরে যাচ্ছি। এবং আমি শুধু আমার মাকে এখন এইটুকুই দেখতে পাই যে আমি যখন বাড়িতে ঢুকি তখন সে ঘুমায়, আর যখন বাড়ি থেকে বেরোই তখন সে ঘুমায়। তো মায়ের সাথে দেখা হচ্ছে না একই বাড়িতে থেকে, এবং খুব বেশি কথাও হচ্ছে। তো বলে না, মা বাবা যদি যে কোনো সন্তানকে না সাপোর্ট করে দেয়, সে পৃথিবী জয় করে দেয়। আর আজকে আমার মা ছাড়া হয়তো আমি সেটা পারতাম। সো থ্যাংক ইউ আমার কোনো বাবা, থ্যাংক ইউ। খুব ছোট কথা মাকে বলতে হয়, বলা যে থ্যাংক ইউ, কিন্তু সেটা কোনোদিনই হয় না। বাট থ্যাংক ইউ। সবার চৈতন্য হোক, সেটা তো আমরা সবসময় চাই। এবং বিনোদিনীর এই যে ফাইনালি এত বড় একটা যাত্রা, এবং এত কঠিন একটা যাত্রা, এবং দর্শক যাতে এটা দেখুক এবং তাদেরও চৈতন্য হোক, এটাই আমি চাইব। এবং এটা ছাড়াও আমরা একটা আধ্যাত্মিক দিক দেখলাম এই গানের মধ্যে থেকে, নিচে কতটা আধ্যাত্মিক হয়ে গেছে এই গানটি শুট করার সময়, সেটা যদি একটু এটা না আমাকে যারা দেখেছে তারা সবাই বলেছে, যখন চৈতন্য লীলা আমরা করছিলাম তখনই বলেছিল যে তুমি কিন্তু একটা ঘোরের মধ্যে আছো। মানে যেটা আভিয়ান বলছিল যে আমি সেই অংশটা আপনারা সিনেমায় গিয়ে দেখতে পারবেন, আমি যেভাবে ঘুরতে ঘুরতে পড়ে গেছিলাম। এবং তখন আমি সামহাও না একটা ওই ট্রান্সের মধ্যে, বিকজ এই গানটা ওটা ডিমান্ডই করতো। আমি তার আগে কারোর সঙ্গে কথা বলিলাম, নিজের মতো ছিলাম, এবং বললাম না যে এইটার সঙ্গে হয়তো আমার খুব একটা বড় কানেকশন ছিল আমার ছোটবেলার। এবং অনেক ছোটবেলা না অনেক ছোট ছোট স্মৃতি থাকে যেগুলো সময়ের সঙ্গে আমরা ভুলে যাই, বা অতটা গুরুত্ব দিয়ে ভাবি না সেটা নিয়ে যে এটাও হয়েছে জীবনে, এটার সঙ্গে আমার একটা স্মৃতি মানে জুড়ে আছে। যখন এই গানটা করি তখন আমি একটা নিজের ছোটবেলাটাকে ফিরে পাই। এবং তখন না কোনো ভয় ছিল না যে কে দেখছে, আমি কেমন করে নাচছি, কি লাগছে। তো তখন এই মুহূর্তটায় যেখানে আমাকে পুরুষ হয়ে নাচতে হয়েছে মঞ্চে, সেই ভাবনাটাই আর ছিল যে আমি একটা পুরুষের চরিত্র করছি। আমি তখন প্রভুকে নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম, বিকজ তার ছাড়া কোনো উপায়ই ছিল না। হয়তো সেই কারণেই আজকে যখন বলছে ইয়েস
তো সেই কারণেই আজকে সবার এই গানটা এত ভালো লাগছে, মন ছুঁয়ে যাচ্ছে। আমি যাদেরকে আজকে তো তোমরা সবাই প্রথমবার দেখলে, দর্শকও প্রথমবার দেখছে, কিন্তু আমার কাছে এই গানটা প্রায় 2 বছর ধরে আমার কাছে আছে, এবং আমি যাকে যাকে দেখিয়েছি তারা সবাই কেঁদেছে। কালকেও একজন রিপোর্টার নয়নদীপ বলে আমার বন্ধু হয়, তার মাকে দেখেছি, সেও কেঁদেছে। এবং আমার একটা অদ্ভুত একটা মজার গল্প, যে আমার মায়ের একজন বান্ধবী, সে প্রায় 74, এবং ওনার হঠাৎ একটা হার্টের সমস্যা ধরা পড়েছে, অ্যান্ড ওনাকে পেসমেকার বসাতে হয়। তো উনি এই গানটা দেখেছিলেন আমার বাড়িতে এসে, নিয়ে অজস্র কান্না কেঁদেছিলেন, কারণ উনি বীণা দাশগুপ্তর থিয়েটার দেখেছিলেন, মঞ্চে বিনোদিনী দেখেছিলেন। এবং উনি যখন পেসমেকার বসাতে যাবে, তখন উনি ডাক্তারের ওখান থেকে ফোন করে আমার মাকে বলেছেন, শোন মধুমিতা, আমি কিন্তু পেসমেকার আমার হচ্ছে, আমি এটা লাগাচ্ছি, কিন্তু আমি ডাক্তারকে বলে দিয়েছি যাই করবে ডাক্তারবাবু, যাতে আমার শরীরটা এমন ঠিক করে দিতে হবে বিনোদিনী না দেখে যাব না। মানে উনি পেসমেকার বসাতে বসাতে এই কথাটা বলেছিলেন। এবার আমার মা না পুরো বলছে, হ্যাঁ হ্যাঁ আমি যাই হবে, যাই হয়ে যাক, কিন্তু আমি বিনোদিনী না দেখে এইখান থেকে যাব না। তো সেইটা বলে সে ডাক্তারকে দিয়ে নিজের সার্জারি করে। তো অবশ্যই মানে এগুলো ছোট 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 অনেক কটা মুহূর্ত, কিন্তু আমার মনে হয় সবারই কোথাও না কোথাও চৈতন্য লীলা, রামকৃষ্ণ পরমহংস এর সাথে একটা বিশাল বড় কানেকশন। মানে আজকে সকালেও আমরা প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করে এলাম বেলুর মঠে, এবং একটা আলাদাই অনুভূতি, পরিবেশটাই অন্যরকম। আমার মনে হয় বাঙালির রক্তে চৈতন্য মহাপ্রভু আছে, বাঙালির রক্তে রামকৃষ্ণ পরমহংস আছে। তো এইটার থেকে বেশি আর কাকে ভালোবাসবে? এখানে রুক্মিণীকে কেউ ভালোবাসবে না, এখানে সবাই প্রভুকে আর ঠাকুরকেই ভালোবাসবে। অন্যদিকে বাংলায় তুমি যেটা বললে যে সারা জীবন হয়তো নারী হয়ে পুরুষ চরিত্রে তুমি একাই রয়ে যাবে, তো সেটা কতটা ঐতিহাসিক? বাপরে, এত না! আমাকে না অনেকজন অনেক কিছু বলছে যে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হওয়া ঐতিহাসিক, বিনোদিনীর থিয়েটারে বিনোদিনীর প্রেমিয়ার হবে, সেটা ঐতিহাসিক। আজকে একজন নারী হয়ে পুরুষের চরিত্রে, আই ডোন্ট থিঙ্ক legacies are made consciously, they just happen. আর এটাও তো আমার লেগেসি না, এটাও তো বিনোদিনীর লেগেসি, কারণ আমি সেই মানুষটার জন্য সত্যি কিছু না ভেবে আমি একটা লড়াই করেছি, সেটা আমি জানি আমি করেছি, আমার মন থেকে করেছি। হয়তো সেটা ওনারই কোথাও না কোথাও একটা আশীর্বাদ, ওনারই দেন, সো সেটাই হচ্ছে। বাংলা ছবি প্রথমবার ইন্ডাস্ট্রিতে Yes. নিমন্ত্রণ পেলো, সেটা নিয়ে সেটাও ইতিহাস অবশ্যই, কারণ আমি ওখানে গিয়ে আবার ক্রস ভেরিফাই করি। আমি ওনাদের যিনি ডিরেক্টর এখন, চিত্তরঞ্জন ত্রিপাঠী, ওনার সাথে দেখা করলাম। উনি খুব অনেক কিছু কথা বললেন, এবং তখন আমি বললাম যে সত্যি কি আমাদের আগে কোনো বাংলা ছবি আসেনি? বলছে না, আমরা এই প্রথমবার কোনো বাংলা ছবিকে ডাকলাম এবং ইনভাইট করলাম এখানে, এবং ওনারা ছবিটাও দেখতে চেয়েছেন। তো আমরা বলেছি ঠিক আছে, আমাদের রিলিজ হয়ে যাক তারপরে, বাট বললো যে মানে ইট গোজ ডাউন ইন হিস্ট্রি যে বিনোদিনী প্রথম বাংলা ছবি যেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে ইনভাইটেড হলো। সো অবশ্যই ইটস আ হিউজ অনার বাংলাকে এইভাবে ন্যাশনালি রিপ্রেজেন্ট করা, এবং বিনোদিনীর মতো একটা চরিত্র যাকে ইতিহাস ভুলেই গেছিল, তো বিনোদিনীকে নিয়ে যে ইতিহাস গঠন করা, সেইটা আমার কাছে ভীষণ স্মরণীয়। ভোট পেয়েছি প্রচন্ড রকম ভাবে, তবে এটা আজকে যেভাবে শেষ হলো আমার মনে হয় যে এর থেকে ভালো শেষ আর কি হতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপে বিনোদিনী দাসী স্টেজে যা করেছিলেন সেটার একটা ঝলক অনেকটাই আমরা দেখতে পেলাম গানের মাধ্যমে, এবং এখানে তার অভিনয়, তার দক্ষতা, তার পরিশ্রম সবকিছুরই একটা যদি পুরস্কার দিতে হয় তাহলে সেটা দর্শক দেবে। আমার মনে হয় 23 তারিখে যখন সিনেমাটা রিলিজ হবে, অ্যাজ এ ডিরেক্টর আমার মনে হয় যে আমি আমার যথাসর্বস্ব দিয়েছি, এবং সেটা না দিলে এই সিনেমাটা হতো না। আর চৈতন্য মহাপ্রভু হয়ে ওঠার পেছনে যে কাহিনীটা, সেটা এত বিস্তারিত একটি কাহিনী, সেটা আমি চাইবো যদি কখনো আপনাদের চ্যানেল যদি মনে করে সিনেমাটা দেখার পর যে পরিচালকের সঙ্গে বসে আড্ডা দেওয়া দরকার, আপনারা যদি আড্ডা দেন তাহলে আপনারা এমন এমন তথ্য উঠে আসবে, এমন এমন ঘটনা আপনারা পাবেন যেটা আপনাদের পাঠকদের কাছে বা আপনাদের সাবস্ক্রাইবার্সদের কাছে একটি অভিনব জিনিস হবে, যেটা ও জানে না, অনেক কিছু ঘটনা যেটা আমি শুধু জানি। এবং সেটার পেছনে যে এরকম সিনেমা বানাতে গেলে কেন 5 বছর লাগে, কেন কষ্ট করতে হয়, সেটা তখন আপনি যদি সময় নিয়ে ইন্টারভিউটা করেন, এগুলো তো নিউজ বাইটে যায়, এতে পুরোটা বলা যায় না, অর্ধেকটা থাকে, মানুষ বুঝতে পারে না, কষ্টটা একটা লাইন দুটো লাইন বোঝা যায়, কিন্তু বিস্তারিত ভাবে বলতে গেলে আপনাকে সেটা সময়টা দিয়ে শুনতে হবে। সেই সময়টা যদি দেন তখন নিশ্চয়ই আপনার মুখোমুখি হবো আর আপনাকে পুরো গল্পটা শোনাবো। এবং এটা ছাড়াও যেটা বলার যে যার শেষ গল্পটা শুরু হলো, এটা একটা কথায় আছে, তো চৈতন্যদেব দিয়ে শুরু হলো এবং চৈতন্যদেব দিয়ে শেষ হলো। 2019-এ চৈতন্যদেবের লুক দিয়ে শুরু হয়েছিল, চৈতন্যদেবের গান দিয়ে শেষ হলো, বাকিটা এখন
দর্শক যেমন বিনোদিনী সিনেমাতে বলেছে যে মাস্টার মশাই দর্শক ছাড়া আর কেউই অপরিহার্য নয়, আপনারা দর্শক, আপনাদের মাধ্যমে আরো দর্শকদের কাছে পৌঁছে যাওয়া। দর্শকরা যদি অ্যাকসেপ্ট করে নেন এই নতুন বিনোদিনীকে, আমার চোখ দিয়ে দেখা নতুন বিনোদিনীকে, তাহলে আমি মনে করবো যে আমরা এরকম ধরনের ছবি আবার বানাতে পারবো। আমার কাছে অনেক সাবজেক্ট আছে, অনেক নতুন নতুন গল্প আছে যেগুলো আপনারা জানেন না বা জানতে বা দেখতে ইচ্ছুক হবেন যদি বানাই, সেগুলো নিয়ে কাজ করব। বাংলা সিনেমার একটা জনরা আছে যেটা মরতে বসেছে, সেটা হচ্ছে ঐতিহাসিক এবং মাইথোলজি। আমি মাইথোলজি ফিরিয়ে আনতে চাই বাংলা সিনেমার বুকে, আমি ইতিহাসকে ফিরিয়ে আনতে চাই বাংলা সিনেমার বুকে। সাহায্য করুন, নিশ্চয়ই উপহার দেবেন। রামদা, যেটা প্রশ্ন যে ইউনিভার্সিটি প্রথমবার আমাদের বাংলা ছবি, এটা নিয়ে কি বলবেন? ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইজ এ হিউজ অপরচুনিটি, কারণ আমার মনে হয় যে যে ধরনের সম্মানপত্ররা আমাকে এবং রুক্মিণীকে দিয়েছে, যেভাবে সম্মানিত করেছে তারা, আমার মনে হয় যে বাংলা সিনেমা কখনো ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যায়নি। আর আমরা যেহেতু সিনেমাটা একটা থিয়েটার কর্মীর জীবনীর ওপরে, বিনোদিনী দাসী, গিরিশচন্দ্র ঘোষ, শুধু তো বিনোদিনী একা তো নন, এখানে যারা যারা আছে তারা সবাই থিয়েটারের মহারথী, যারা সিনেমায় অভিনয় করেছে। এমনকি গৌতম হালদার নিজে একজন থিয়েটার মানুষ, ভাস্কর দা থিয়েটারের মানুষ, অনেক থিয়েটারের মানুষ আছে এটার মধ্যে, তারা সবাই তো। এটা আমার মনে হয় যে সিনেমা আর থিয়েটারের একটা জয়, মানে আগে সবসময় ডিভিশন করা হতো, এটা সিনেমা এটা থিয়েটার, সেটা কোথাও গিয়ে হয়তো তারা রিয়েলাইজ করলো যে না, এরা এতটা এফর্ট দিয়ে যখন থিয়েটারের জগৎ নিয়ে সিনেমা করেছে, তখন আমরাও তাদের ডাকি থিয়েটারের মঞ্চে কথা বলার জন্য। এইটা আমার মনে হয় না যে ভারতবর্ষে কখনো আগে হয়েছে। এটার জন্য আমার কমপ্লিটলি আমি কৃতজ্ঞ জানাবো চিত্তরঞ্জন ত্রিপাঠীজি, যিনি ওখানকার ডিন বা প্রিন্সিপাল, মিস্টার পরেশ রাওয়াল, উনি এক্ষুনি জাস্ট রিটায়ার করেছেন, চেয়ারপারসন ছিলেন, অ্যান্ড অফকোর্স প্রসূন বক্সি এবং যে এই ব্যাপারটা পুরোটা অর্গানাইজ করেছে দিল্লিতে। আর এত সুন্দর ইন্টারাকশন হয়েছে, সেটা যদি ভিডিও তোমরা কখনো পাও তাহলে দেখতে পাবে যে ছাত্ররা কত সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, রুক্মিণীকে কত ভালোবাসা দিয়েছে তারা। এবং ওই যখন ওয়ালটা দিয়ে আমরা হাঁটছিলাম, একটা ভিডিও রুক্মিণী বানিয়েছে খুব সুন্দর, ওই ওয়ালটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এখন পরেশ রাওয়াল সবাই ওটা চেয়ারপারসন ছিলেন, শুরু করেছিলেন একজন বাঙালি, ওইটাই এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা। তুমি রুক্মিণী দেখেই বলো দেখো বাঙালি, মানে বাংলা কোথায় ছিল, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে আমি জানি না। আমরা এত কিছু উপহার দিয়েছি, আমরা নিজেরাই নিজেদের মধ্যে হারিয়ে যাচ্ছি। তো আমাদের নিজেদেরকে তো খুঁজতে হবে, নিজেদেরকে তো ফিরিয়ে আনতে হবে। আমরাই তো দিয়েছি এই উপহারগুলো, আজকে আমরা ইগনোরড। আর 23 তারিখ মুক্তি পাচ্ছে, একটু বলে দাও দর্শকদের। 23 তারিখে মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটির উপাখ্যান আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। যে সিনেমা হলটা আপনার সব থেকে কাছে সেখানে যান, বিনোদিনী দেখুন। 24 তারিখে সারা ভারতবর্ষে রিলিজ হচ্ছে বিনোদিনী একটি নটির উপাখ্যান। যে সিনেমা হল আপনার কাছে সেই সিনেমা হল যান। যদি আপনার নিকটবর্তী সিনেমা হলে না আসে, তাহলে আপনি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর পেজে লিখে পাঠান যে আপনি কোন সিনেমা হলে দেখতে চান বিনোদিনী। এই মুহূর্তে তো গানটা বেরিয়ে গেছে, গানটা বেরোনোর আগে পর্যন্ত আমার মনে হচ্ছিল যে ওই রেজাল্ট বেরোনোর আগে যেরকম হয় না ওরকম হচ্ছিল, আর এই মুহূর্তে পুরো শরীর ছেড়ে দিয়েছে, হচ্ছে হয়ে গেছে, ডান, এবার বাড়ি যাই ঘুমিয়ে পড়ি। পাস কি করেছি জানি না, সেটা তো তোমরা বলবে, যারা শুনবেন তারা বলবেন। তো হ্যাঁ, ওই যেরকম বললাম, এটা তো আমি স্ক্র্যাচ খেয়েছিলাম, রামদা বললো, রুক্মিণী দিও বললো, এত কিছু ভেবে গাইনি, এতটা পাবো আমি ভাবিনি। ওই একটা কথা আছে না, পড়ে পাওয়া 16 আনা, এই গানটা আমার জন্য তাই। আমি এইভাবে স্বপ্ন তো দেখতাম, যে প্লেব্যাকের স্বপ্ন তো আমরা যারা গান গাই তারা প্রত্যেকে দেখি, কিন্তু আমি এত বড় সুযোগ পাবো, আর কি বলবো, গানটাই একটা অন্যরকম গান, তো মানে এটা ভগবান চেয়েছেন বলে হয়তো আমার থেকে গেছে গানটা, তো আমি ভীষণ খুশি। আর ছোট্ট করে 2 লাইন যদি গানটা শুনিয়ে দাও। হরি মন বাজাই লোকালে কোথায়, আমি ভবে একা দাও গো দেখা, প্রাণ সখা রাখো পায়ে, মন বাজাই লোকালে কোথায়।